স্কিন যদি পাতলা হয়ে যায়, র্যাশ বেরোয়, জ্বালা করে, তাহলে ভাববে তোমাদের স্কিনের যে ব্যারিয়ার থাকে, যেটা আমাদের স্কিনকে প্রোটেক্ট করে, সেটা গেছে একদম নষ্ট হয়ে। তাই স্কিনের ব্যারিয়ারকে প্রোটেক্ট করা আমাদের প্রত্যেকেরই দরকার। নষ্ট হয়ে গেলে স্কিনে ক্ষতিটা আমাদেরই হবে। আর সেটা কিভাবে হয় জানো? যত রকমের তোমরা ফর্সা হওয়ার জন্য, স্কিনের টোন চেঞ্জ করার জন্য যেসব স্টেরয়েডযুক্ত মলম ব্যবহার করছো, সেগুলো থেকে হয়। তাই নিজের স্কিন ব্যারিয়ারকে প্রোটেক্ট করো একটা সুন্দর ন্যাচারাল কেয়ারের মাধ্যমে। অবশ্যই থাকতে হবে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস, আর সেগুলো হতে হবে খুব কার্যকারী স্কিনকে হেলদি রাখার জন্য। লিকুইড তো রয়েছে তার জন্য, যাতে তোমাদের এই সমস্যার সমাধানটা হয়ে যায় আর স্কিনটাকে হেলদি করে দেয়। তাই উইলোবার্কের ক্লিনজার, যেটা ভীষণ উপকারী স্কিনকে হেলদি করার জন্য, এই উইলোবার্কের ক্লিনজার দিয়ে নিজের মুখটা পরিষ্কার করে ধুয়ে নেবে। উইলোবার্কের টোনার দিয়ে নিজের স্কিনটাকে পিএইচ লেভেল মেনটেন করতে সাহায্য করবে। দুটো স্প্রে দিয়ে ট্যাপ ট্যাপ করে শুকিয়ে নেবে। আর এই উইলোবার্কের টোনার অ্যাপ্লাই যদি তোমরা প্রতিদিন করো, ক্লিনজিং করার পর আমাদের যে স্কিনটা রেড হয়ে যাচ্ছে, র্যাশ বেরোচ্ছে, সেটাও একদম সলভ হয়ে যাবে। তবে ইউজ প্রতিদিন করতে হবে। তাই এই শুকনো হয়ে যাওয়া, টান ধরার হাত থেকে খুব ভালোভাবে একটা হাইড্রেট স্কিন পেতে গেলে অবশ্যই টোনিং ব্যবহার কর। এই সিল্ক হাইল্যান্ড ডেজেল ক্রিম আর হাইলোরনিক সিরাম মিক্স করে ব্যবহার করো। কিন্তু প্রতিদিন রাত্রিবেলায় ঘুমাতে যাওয়ার আগে অলিভেন 1000 নাইট ক্রিম আর 24 ক্যারেটের এই সিরামটা কিন্তু মিক্স করে ইউজ করতে ভুলবে না। টোটাল তোমরা যদি কম্বোটা ব্যবহার করো, ক্লিনজিং, টোনিং, হাইড্রেশন, ময়শ্চারাইজিং, তাহলে তোমাদের স্কিনও হেলদি থাকবে। আর যে ক্ষতিটা হয়েছে তোমাদের স্কিন ব্যারিয়ারের, সেটাও রিপেয়ার হয়ে একটা সুন্দর গ্লোয়িং স্কিন তোমরা পেয়ে যাবে। তবে মেনটেন করতে হবে, শুধু ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে না। আমরা যেভাবে গাইড করে দেবো, সেই গাইডেন্স অনুযায়ী কিন্তু সুন্দরভাবে একটা হেলদি ডায়েট মেনটেন করবে, তাহলেই হবে।